ফিরে এলাম ধর্মযুদ্ধ 2024 নিয়ে আমি আলোচনায় আসবো। আমি যে ছবি দেখালাম মেদিনীপুরের ছবি, যেখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলো। এই মেদিনীপুরে কিন্তু সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ সবথেকে বেশি পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং রাজ্য পুলিশ তো রয়েছে, সব মিলিয়ে। তারপর এই ছবি কেন দেখতে হচ্ছে জানতে চাইবো। প্রসেনজিৎ বাবু কি বলবেন? দেখুন, এই কেশপুর হচ্ছে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। বামফ্রন্টের আমল থেকে আমরা দেখে এসেছি। কেশপুরের বাই ইলেকশনের কথা আপনার মনে আছে নিশ্চয়ই। একটা বাই ইলেকশন হয়েছিল কেশপুরে অনেকদিন আগে, তখন তৃণমূল ক্ষমতায় আসেনি। সেই ইলেকশনটা, নির্বাচনটা রক্তস্নাত হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখছি কি সেই সিপিএম এর লোকগুলোই কিন্তু তৃণমূল এসেছে। ইনপুটগুলো কি এদের কাছে ছিল না? ইলেকশন কমিশনের কাছে সেই ইনপুটগুলো থাকার কথা, সেখানে যথাযথ ব্যবস্থা আগে থেকে নেওয়া দরকার। কি করেছিল তার কমিশন? আমারটা আপনি বলে দিন। 237 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মেদিনীপুরে মোতায়েন থাকার পর এই দৃশ্য কেন দেখতে হচ্ছে? কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এখানে। মেদিনীপুরে ক্যান্ডিডেট আপনাদের নেই। আজকে সুরাট ইন্দোর, আজকে সিপিএম এর কোনটা নিয়ে প্রশ্ন করেছে? শেখ হাসানুর জামাত তার নেতৃত্বে জায়গায় জায়গায় রোড ব্লকেজ হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, ভোটের দিন। মেদিনীপুরের মধ্যে পড়ে না, আজকে ঘাটালের কথা বলছি, ঘাটালের কথা মেদিনীপুর নিয়ে না, মেদিনীপুরের কথা হচ্ছে, মেদিনীপুরের কথা হচ্ছে, যেখানে কেশপুর নিয়ে আমাকে প্রশ্নটা একটু আগে যে ছবি আমরা দেখলাম মেদিনীপুরের দাঁতনে যে ঘটনা ঘটেছে, বা বলুন মেদিনীপুরে বিক্ষিপ্ত যে ঘটনাগুলো ঘটছে, এখানে কিন্তু 237 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তারপরে কেন্দ্রীয় বাহিনী নেই, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাই নেই কোনো, এই অভিযোগ আসছে। আমরাও তো এই অভিযোগ করছি। তার কারণ পুলিশ আধিকারিক যারা কেন্দ্রীয় বাহিনীদের এরিয়া ডমিনেশন করাবে, ডিপ্লয়মেন্ট করাবে, তারা তাদের মিসলিড করছে। বিগত নির্বাচনগুলোতেও দেখেছি। আপনারা কি বাংলার পুলিশকে চেনেন না? তৃণমূলের সেটার জন্য তো যথাযোগ্য ব্যবস্থা নিতে হতো আগে থেকে। আপনারা কি বাংলার পুলিশকে চেনেন না? বলুন, বাংলার পুলিশকে তো চেনে বাংলার মানুষ। কংগ্রেস হচ্ছে, আপনি লড়তে চাইছেন তো? এই রিগিং কালচার কংগ্রেস এনেছে, ভোট লুটের কারবার 1970-71 এ মানুষ দেখেছে। রিগিং কালচার কংগ্রেস এনেছে, তারপরে সায়েন্টিফিক রিজন রিগিং বন্ধ করেছে। এখন তৃণমূল সেই সেরা জুতোয় পা গলিয়ে আজকে ঠাকুরদা জমিদার ছিল। আপনি কি করেন? আমার ঠাকুরদা আজকে সুরাট সহ বিভিন্ন জায়গায় কংগ্রেসের ক্যান্ডিডেট বাপ ঠাকুরদা দেখেছেন। কংগ্রেসের পাশে ফিরে আসুন, বর্তমানে ফিরে আসুন। হ্যাঁ, মেদিনীপুরে ফিরে আসি। মেদিনীপুরে কি ক্যান্ডিডেট আছে আপনাদের? ক্যান্ডিডেট আছে আপনাদের? সব জায়গায় আমাদের ক্যান্ডিডেট আছে। মেদিনীপুরে কে? বিজেপির মেদিনীপুরে কে? আমাদের ক্যান্ডিডেট আছে। মেদিনীপুরে কে? সব জায়গায় আমাদের মেদিনীপুরে কে? আপনাকে বলতে হবে। আপনি বলুন, বলতে পারবেন না। ওই অঞ্চলের পুরো বাংলার দুর্নীতি, বাংলার মা বোনদের সম্ভ্রম নষ্ট হওয়া দেখতে পায় না। আরে মা বোনের কথা আমরা অশান্তির কথা তো রয়েছে, অশান্তির কথা তো হচ্ছে। প্রসেনজিৎ বাবু, এই যে আপনি বলছেন যে সব ক্ষেত্রেই তো আপনি অভিযোগ আনছেন, প্রত্যেকের ক্ষেত্রেই সেই জায়গা থেকে প্রার্থী দেওয়া হোক বা না হোক, এই ধরনের অশান্তির খবর কেন সামনে আসবে, যেখানে এত ব্যবস্থা, তো ব্যয়বহুল ব্যবস্থা নেওয়া হয়েছে? এটাই তো আমার বক্তব্য, যে উত্তরপ্রদেশ, বিহারেও নির্বাচন হচ্ছে 7ম দফা ধরে, ঠিক আছে, 6ষ্ঠ দফায় সেখানেও হচ্ছে, সেখানে একটা অশান্তির খবর নেই। আবার পাশাপাশি আমরা দেখেছি কর্ণাটকে বিজেপি হেরেছে, কোনো রক্তস্নাত নির্বাচন হয়নি। কিন্তু এই রাজ্যের যে কালচার হয়ে গেছে, বিরোধীদেরকে আক্রান্ত করেছিল অর্জুন সিং। আপনাদের অর্জুন সিং পুলিশের ভোটে জিতে ব্যারাকপুরে তাণ্ডব চালিয়েছিল অর্জুন সিং। আপনাদের অর্জুন সিং, আপনাদের অর্জুন সিং ব্যারাকপুরে পুলিশে জেতার পর তাণ্ডব চালিয়েছিল অর্জুন সিং। চালাইনি। আচ্ছা, তৃণমূলের বক্তব্য শুনে একটু, তৃণমূলের বক্তব্য শুনে একটু। হ্যাঁ, বলুন, একটা করে বলি। ইলেকশন যে বুথ, সেই বুথ এবং তার একই প্রেমিসেসের মধ্যে, মানে একই স্কুলের মধ্যে, শুনুন একটু, শুনুন একই স্কুলের মধ্যে বা একই কলেজের মধ্যে ব্যারাক হয়। এবার সেই ব্যারাকে লোকজন থাকে এবং তাদের খাওয়ার দাওয়ার ইত্যাদি। কলকাতা
আপনি থাকতে পারে 50 আপনি- মিনিটের পরে। আপনি সেটা হলো 50 মিনিটের আপনি পরে। যদি মনে All করেন party আমার সময় meeting আপনি আমি করেছি। আচ্ছা ঠিক আছে আপনি ঠিক আছে আপনি Attend আপনার করেছি। বলার সময় এই বলেছেন কথাটা তো বলবেন না। আপনি আপনার সময় বলেছেন গোল গোল কথা বলবেন না, অযথা মানুষকে ঘুরিয়ে বলবেন ফিরিয়ে না। লাভ নেই, ফ্রাস্ট্রেটেড হয়ে লাভ নেই, ইলেকশন হারছেন না ফার্স্টেড করা হয়েছে বলতে তারা দিন। রাস্তায় ব্লকেজ করছে ক্যান্ডিডেটদের ডিটেইন আচ্ছা করছে ঠিক আছে পায়ের নিচে ঠিক আছে। জমি সরে গেছে আপনি 10 মিনিট এক্সট্রা বলবেন, তাতে কি ভোট বাড়বে? দুটো বাড়বে না তো। অযথা গলায় কষ্ট দিচ্ছেন কেন? লজিকের জোর থাকলে তো গলার কষ্ট দিতে হয় না। আচ্ছা বলুন। ঘটনা হচ্ছে পুলিশ সেখানেই করে। করতে হয়, আমার মানুষের প্রথমে ভরসা নেই। বলছি যে প্রথমেই তো গিয়ে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে গভর্নমেন্ট অফিসারকে বা গভর্নমেন্ট এমপ্লয়িকে ফ্রম ডিসচার্জিং দেয়ার ডিউটি রেস্ট্রিক্ট করছে, তার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। এক 2 নম্বর হচ্ছে জুন মালিয়াকে বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না। জুন মালিয়া হারসেলফ ইজ দি ক্যান্ডিডেট, তো তাকে বুথে সবসময় ঢুকতে দেওয়া কথা। 3 নম্বর হচ্ছে আপনি বললেন 39 নম্বর বুথের গন্ডগোলে শীতল কপাট পৌঁছেছিলেন। যদ্দূর আমার কাছে ইলেকশন কমিশনের এভিডেভিটে খবর আছে 223 নম্বর বুথের ভোটার হচ্ছে সিরিয়াল নম্বর সম্ভবত 94, আমি একবার দেখে বলে দিতে পারবো, শীতল কপাট। তাহলে 39 নম্বর বুথে ওনার প্রেজেন্স কেন? 39 নম্বর বুথ উনি যেতে পারেন না। নেক্সট হচ্ছে আমি একদম পরিষ্কার কথা বলছি একটা জিনিস, নির্বাচন কমিশনকে নিয়ে ডাউটফুল আছে, কিন্তু এই যে অগ্নিমিত্রা পাল কেন্দ্রীয় বাহিনী তার কথা শুনছে না, কেন্দ্রীয় বাহিনী জায়গা মতো অগ্নিমিত্রা পালের মতো কথা চলছে না, আসলে কেন্দ্রীয় বাহিনী ওখানে দিলীপ ঘোষের কথা বেশি শোনে। আর দিলীপ ঘোষ অগ্নিমিত্রা পালের সঙ্গে নেই। করেছিল অগ্নিমিত্রাকে বলকে আচ্ছা ঠিক আছে, আপনি প্রথমে আবার পুলিশ কেন ডিটেইন করেছেন এই আবার প্রশ্নটা আবার আপনার আপনি কাছে আবার উত্তর দিন তাহলে কি হয়েছে তো? প্রার্থী হিসেবে অগ্নিমিত্রা পুলিশ পাল তৃণমূলের এখানে কাজ ভোটে করছে। কতটা এটা গ্রহণযোগ্য হবে? প্রার্থীকে একটা ডিটেইন জিনিস- করাতে পারে না একটা পুলিশ জিনিস হচ্ছে প্রশ্ন ভোটে খুব জেতার পরিষ্কার। ক্ষেত্রে তাহলে কতটা এগিয়ে ধারে ভারে আমি অগ্নিমিত্রা পাল? আপনাকে বলছি, ডেফিনেটলি ধরুন, জিতবে মেদিনীপুর দিলীপ ঘোষ আমাকে জিতবে। প্রশ্ন তার করেছেন। থেকে বেশি ভোট আমাকে- জিতবে মেদিনীপুর আমাকে জিতবে প্রশ্ন কেন করুন। মনে হচ্ছে আপনার প্রসেনজিৎ বাবু? এই কারণেই মনে হচ্ছে রাস্তায় রাস্তায় অগ্নিমিত্রা পালকে ডিটেইন করানো হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, পায়ের নিচের মাটি সরে গেছে, জনগণ শান্তিপূর্ণ ভোট দেখুন দিচ্ছে। আমি এরা আমি রাস্তায় আমি নেমে আমি অশান্তি এবার করার এবার চেষ্টা এবার- করছে। ঠিক আছে, পুলিশ একটা দিয়ে। জিনিস খুব পরিষ্কার, একটা জিনিস, যখন আপনার বর্ধমানের জেতা এমএলএ কে মেদিনীপুরে নিয়ে আমার আসতে তো হয় এটাই প্রশ্ন আর ছিল। মেদিনীপুরের জেতা এমপি কে যাতে লোকে না এটা কেন জানতে পারে করতে দূরে হলো বর্ধমান প্রসেনজিৎ নিয়ে বাবু? যেতে হয়, তখনই বোঝা গেছে যে এটা হবে না। আর 2 দিলীপ ঘোষ, ধরুন আমি এটা খুব সিম্পল কথা, একটা লজিক্যাল কথা, যে আমি 5 বছরের কেন হবে? আমাকে প্রসেনজিৎ বলতে বাবু একটু দিন। বলবেন। আমাকে জাস্ট এক সেকেন্ড বলতে, আমি 5 বছরের এমপি, আমাকে তো মানুষের কাছে কি প্রেজেন্ট করতে হবে? নাই দাঁড়াতে পারি, হতেই পারে দলের সিদ্ধান্ত দিলীপ ঘোষকে দার্জিলিং এ দাঁড় করাতে পারে, যে কোনো আনরিজার্ভ সিটে দাঁড় করাতে পারে, কিন্তু আমি 5 বছরের সাংসদ, যেখানে আমার নিজের নির্বাচন হয়ে গেছে, আমার সেখানে 5 দিন বাকি, আমি কনস্টিটিউয়েন্সিতে গিয়ে মানুষকে বলবো না যে আমার দলের এমপিকে ভোট দিন, আমি 5 বছর আপনাদের এই কাজ করেছি। একটা ছবি দেখিয়ে দিত দিলীপ ঘোষ একটা পাবলিক মিটিং করেছে মেদিনীপুরে, তাহলে আইদার দিলীপ ঘোষকে প্রেজেন্ট করাতে চায় না বিজেপি, যে 5 বছরের ওখানে মানুষের ক্ষোভটা দেখাতে চায় না, আর নয়তো ভাই এদের কিছু ইন্টারনাল বলতে ম্যাটার পারি? আমার জানার দরকার উত্তর নেই। দিতে পারি? প্রসেনজিৎ বাবু বলুন, দুটি প্রশ্নেরই উত্তর দিন, যে কেন অগ্নিমিত্রা পাল, কেন দিলীপ ঘোষ নয়, এবং পাশাপাশি কি কারণ থাকতে পারে জেতার? দেখুন, প্রথম কথা হচ্ছে দিলীপ ঘোষ ওখানে এমপি হিসাবে তার এমপি ল্যাডের টাকা সম্পূর্ণ খরচা করেছে। সেটাই দিলীপ ঘোষ বলেনি কেন গিয়ে? ঠিক আছে, দিলীপ ঘোষকে বলতে হবে না, ও বলতে হবে না, দিলীপ ঘোষ- দেখলেই ভরে যাবে না, ভোট, না, নাকি? দিলীপ ঘোষ এমন বলতে অবস্থা। হবে না, সেখানে দিলীপ ঘোষ party নিজে বলবে। কাজ করেছে, দিলীপ ঘোষ কেন বলবে না? সেখানে মানুষ জানে। দিলীপ ঘোষ নিজে কাজ করেছে, দিলীপ ঘোষ কেন বলবে না? অপরূপ বন্দ্যোপাধ্যায় আচ্ছা, আপনি বলেছে, বিরত বলেনি? থাকুন। আরে অপরূপ ঠিক আছে, বন্দ্যোপাধ্যায়কে তো অফ করেছি। অনেক- প্রসেনজিৎ বাবু, একটা কথা বলি, আমরা off অনুন্নয়নের একটা করেছি। অভিযোগ রয়েছে, রেল বস্তির বাসিন্দারা কিন্তু জুলুমের অভিযোগ করেছেন, তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ রয়েছে, অনুন্নয়নের অভিযোগটা তাহলে কেন এলো কোথায় অনুন্নয়নের অভিযোগ? মেদিনীপুরে? মেদিনীপুরে কোথায় অনুন্নয়ন? এমপি ল্যাডের টাকা সহ আজকে মেদিনীপুর স্টেশনকে রেলের যে নতুন রেল দেওয়া হয়েছে, ঢেলে সাজানো হচ্ছে। আরে সেটাই যে দিলীপ বাবু এমপি নিজে থেকে গিয়ে বলেনি কেন সেই মেদিনীপুরে? কাজটা যথেষ্ট ভালো সেটাই ভালো দিলীপ হয়েছে। বাবু রেল নিজে বস্তি গিয়ে আছে। মেদিনীপুরে বলতে পারছে না কেন? আপনাকে চেঁচাতে হচ্ছে কেন? আজকে দিলীপ বাবু নিজে গিয়ে বলতেন তো। বাড়ি ওখানে এটা তো আক্রমণ করা হয়েছে, valid লক্ষ্য করছে প্রশ্ন না। যে না, আমি রেল বস্তি মেদিনীপুর উচ্ছেদের থেকে কথাটা দিলীপ ঘোষকে আসবো। তাড়ি পার করে দেওয়া হলো কেন? সেটা আমাদের আরে বেচারা বেচারা মিউনিসিপ্যালিটি ভোটে বেচারা মিউনিসিপ্যালিটি ভোটে দাঁড়াবে বলে গোপীবল্লভপুর থেকে নিয়ে এসে মেদিনীপুরে ভোটার লিস্টে নাম তুললো, তাকে হারিয়ে দিল। লক্ষাধিক ভোটে অগ্নিমিত্রা পাল জিতবে। কাছাকাছি নেই, আচ্ছা, কাছাকাছি ওর নেই। মাঝে একটা ছবি দেখিয়ে দেবো। ওখানে মহেন্দ্র CBI সিং second ধোনি, হয়ে যেতে মহেন্দ্র পারে। সিং ধোনি, আটকানো এক হচ্ছে। মিনিটে একটা ছবি দেখিয়ে দেবো। মহেন্দ্র সিং ধোনি তিনি এবার ভোট দিলেন এবং তার ভোট দানের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। MS ধোনি ভোট দিচ্ছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো।
রাঁচির একটি বুথে তিনি যান এবং সেখানে তাকে ঘিরে তার যারা সমর্থক রয়েছেন, ফ্যানেরা রয়েছেন, তারা ঘিরে ধরেন। তিনি গেলেন, ভোটদানের যে অধিকার রয়েছে সেই অধিকার তিনি সম্পন্ন করলেন এবং গণতান্ত্রিক অধিকার সম্পন্ন করতে আজকে মহেন্দ্র সিং ধোনি তিনি আজকে গেছেন রাঁচির একটি বুথে এবং তাকে ঘিরে ফ্যানেরা তাদের উন্মাদনা চোখে পড়ছে। দেখছেন মহেন্দ্র সিং ধোনি তিনি ভোট দিতে গেছেন আজকে।